নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আমার সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি ভিডিও। আজকের রেসিপিতে রয়েছে চিকেন পিশ পাশের রেসিপি। চিকেন পিশ পাশ ছোট বাচ্চা থেকে বড় সকল বয়সের জন্য কিন্তু খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। চিকেনের একটা চটজলদি ওয়ান পট মিল, নানা রকমের সবজি, চিকেন, ভাত দিয়ে সমস্ত কিছু একসাথেই রান্না হয় এবং খুবই তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও টেস্টি লাগে আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। মেনলি এই চিকেন পিশ পাশটা আমি বানানো শুরু করি যখন আমার মেয়ের বয়স ছিল 1 বছর। খুবই তৃপ্তি করে খেতেও এই চিকেন পিশ পাশটা। চলুন দেখিয়ে দিই আজকে আমার সেই পিশ পাশের রেসিপিটা। এইটা বানাতে কি কি লাগছে তার ডিটেলস আমি পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্টে কিন্তু দিয়ে দিয়েছি। চিকেন পিশ পাশটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে একটু গোবিন্দভোগ চাল। এই রান্নাটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই করতে হবে। চালটাকে ভালো করে আগে 2 থেকে 3 বার একটু জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা এরকম ছাঁকনির মধ্যে নিয়ে চালটাকে এরকম ভাবে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। চাল থেকে কিন্তু ভালো মতো পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। চালটাকে জল ঝরাতে দিয়ে এবার আমি রান্নার বাকি জোগাড়গুলো দেখিয়ে দিচ্ছি। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে চিকেনগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এখানে হাড় সমেতই চিকেন নিয়েছি। এইবার চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে তাই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ ভরে একটু আদা রসুন বাটা। আর আদা রসুনটাকে কিন্তু একদম ফ্রেশলি বেটেই দেবেন এই রান্নাতে। কোনো রকম প্যাকেটের আদা রসুন বাটা কিন্তু ইউজ করবেন না, কারণ এই রান্নার মেন ফ্লেভারটাই আসে কিন্তু আদা রসুনের থেকেই, কারণ এর মধ্যে কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু হবে না। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ বুঝে একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এই চিকেন পিশ পাশের মধ্যে কিন্তু এছাড়া আর কোনো রকম গুঁড়ো মশলা যাবে না। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে চিকেনটাকে একটু 10 থেকে 15 মিনিটের জন্য একটু ম্যারিনেট হওয়ার সময় দেব। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এই চিকেন পিশ পাশের মধ্যে আমি কি কি সবজি দেবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ। আমি এখানে একটা বড় পেঁয়াজকে আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এরকম। আর এরপর আমি নিয়েছি এখানে একটা আলুটাকেও দেখুন আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আমি গাজর আর অল্প একটু বিনস। আপনি কিন্তু এর মধ্যে চাইলে আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। কাঁচা পেঁপে দিতে পারেন, পটল দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো সবজি। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য গ্যাসের ওপর একটা প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা ভালো মতো গরম হলে এবার আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু রিফাইন তেল, আর এরই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের জায়গায় অল্প করে একটু বাটারও দিতে পারেন। ঘি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার প্রথমেই আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4টে এরকম থেঁতো করা ছোট এলাচ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মতো এরকম গোটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি আমি অল্প করে কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিলাম আমি একটা দারচিনির টুকরো। প্রথমেই আগে একটু এরকম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এই গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। সমস্ত কিছু ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে হামলদিস্তার মধ্যে একটু এরকমভাবে থেঁতো করে এর মধ্যে দেব। এতে কিন্তু ভালো কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে। বাচ্চাদের জন্য বানালে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করে যাবেন, তখন কিন্তু একেবারে সম্পূর্ণ গোটা গোলমরিচ বা গোলমরিচ গুঁড়ো দিয়ে রান্নাটা করবেন। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে আগে একটু 2 থেকে 3 মিনিটের জন্য চিকেনগুলোকে এইভাবেই একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে আগে একটু মিশিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত সবজিগুলোকে। আমি আলু, পেঁয়াজ, গাজর এবং বিনস সবকিছু দিয়ে আরও একবার চিকেনের সাথে ভালো করে আগে একটু মিশিয়ে নিয়েছি। এইভাবেই সমস্ত কিছু আরও 5 মিনিটের জন্য এইভাবেই একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ বুঝে একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণে একটু চিনি।
নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালটাকে আমি অলরেডি জল ঝরানোর জন্য রেখেই দিয়েছিলাম। চালটা দেখুন এখন সম্পূর্ণ জল ঝরে গেছে এবং চালের দানাগুলোও দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে। আমি তাই এবারে গোবিন্দভোগের চালটাকে এর মধ্যে দিয়ে দেবো আর সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চালটাকেও সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো করে একটু 2 মিনিটের জন্য এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জলের মাপটাকে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই সেম কাপ মেপেই প্রথমে আমি 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আর এরপর আমি এই সেম কাপ মেপেই 1/2 কাপ পরিমাণে আমি জল দিলাম আর বাকি হাফটা আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম দুধ আর জলটাকে দেওয়ার পর এবার এটাকে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ফুটতে দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি 1 কাপ পরিমাণে আমি চাল নিয়েছিলাম তার ঠিক ডাবল পরিমাণেই আমি জলটা দিলাম। এতে কিন্তু এই পিশপাশের ভাতগুলো কিন্তু একদমই ঝরঝরে হবে। আর যদি ছোট বাচ্চার জন্য করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আরও একটু দিয়ে দেবেন, তাহলে ভাতটা কিন্তু একদমই সফট নরম হয়ে যাবে। এর মধ্যে এখন ফুট ধরে গেছে, এবার তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে জাস্ট আমি গোটা ফেলে দিলাম, এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কুকারের ঢাকাটাকে বন্ধ করে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2টো হুইসেল মেরে নেবো আমি। 2টো হুইসেল পড়ে গেলে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর প্রেশার কুকারটা সম্পূর্ণ প্রেশারটা রিলিজ হওয়া অবধি একটু ওয়েট করে যাব। প্রেশার এখন সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে, তাই আমি কুকারের ঢাকনাটাকে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা এখন খুবই গরম এবং ঢাকাটা খুলতেই সুন্দর গন্ধে কিন্তু পুরো ঘর একদম মেতে গেছে। তাই আমি একবার ভালো করে একটু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু ভাতটা খুব গরম তাই ভাতের দানাগুলো একটু স্টিকি লাগছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ভাতগুলো সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে। আমাদের পিশপাশ রেডি কিন্তু এখন হয়ে গেল। চিকেন পিশপাশ এখন রেডি হয়ে গেল। আশা রাখবো আপনার বাড়িরও বাচ্চা থেকে বড় সকলেরই আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।